এসএসসি ডিজি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম জগদ্দলের শিবম চৌধুরী। এসএসসি ডিজি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম জগদ্দলের পুরানি বাজারের বাসিন্দা শিবম চৌধুরী কাকিনাড়ার কাটারাঙ্গা রোডের শান্তিনগর গুরুকুল কম্পিটিটিভ ইনস্টিটিউশনের ছাত্রী কৃতি পড়ুয়া সোমবার বিকেলে গুরুকুল কম্পিটিটিভ ইনস্টিটিউশনের শিবমকে সংবর্ধনা জ্ঞাপন করেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পাণ্ডে। তিনি গুরুকুলের কর্ণধার তথা শিক্ষক অমিত সাউকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। এদিন প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, ভাটপাড়া কাকিনাড়া অঞ্চল মূলত বোমাগুলির জন্য খবরের শিরোনামে থাকে। সেক্ষেত্রে শিবম এই সাফল্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। তার জ্যোতি ফাউন্ডেশনের লাইব্রেরিতে পড়াশোনা করে সম্প্রতি 3 জন রেলের টেকনিক্যাল বিভাগে চাকরি পেয়েছে। मेरा नाम शिवम चौधरी। मैं इतना कहना चाहूँगा कि अगर मनुष्य में मेरा जन्म हो रहा है तो हमें कुछ ऐसा करना चाहिए कि मेरे माता पिता के साथ मेरे गुरुजन और समाज के हर प्रतिष्ठित व्यक्ति का नाम गर्व से ऊँचा हो जाए। और हम इतना चाहते हैं कि हमारे अंचल के जितने लोग हैं वो ऐसे ही नाम करें और पूरे भारतवर्ष में ऐसा नाम करें कि लोग जाने कि जगदन और काकीनाडा में बेकार लड़का नहीं रहता है, बेकार इंसान नहीं है, सब पढ़ने वाले लोग हैं। ऐसा क्यों ख्याल आ रहा है कि बेकार और काकीनाडा जगह तो बेकार? क्योंकि हम लोग अगर कहीं भी जाते हैं ट्रिप वगैरह पे तो वहाँ पे भी पूछा जाता है, कोई भी कुछ हो तो वहाँ पे बोला जाता है कहाँ से हो, काकीनाडा हो, बेकार से नहीं आते। किसी भी हो तो की होते बेकार से नहीं आते। ऐसा हम लोग के साथ हमेशा फेस करने को होता है। ट्रेन में चढ़े तो ट्रेन में भी कोई पूछेगा कहाँ से, काकीनाडा जगदन बेकार से ले, ऐसा हम लोग को फेस करना पड़ता है। हम चाहते हैं कि बस ऐसा रिजल्ट हमारा हो, हम लोग सब कोई आगे जाए ताकि हम लोग के घर से लेके परिवार से लेके सब कोई का नाम ऊँचा हो और जगह का भी नाम ऊँचा हो। मेरा नाम शिवम चौधरी। আর এই ডা গুরুকুলে মূল যে শিক্ষক হচ্ছেন আমাদের অমিশ্বরজি, ওনার এই ইনস্টিটিউটে এই প্রাঙ্গণে আমরা এসেছি যে আমাদের জন্য আমাদের অঞ্চলের জন্য একটা বড় সুখবর। অল ইন্ডিয়া এসএসসি জিডি রিটেন পরীক্ষায় আমাদের নিজের এলাকার শিবম চৌধুরী নম্বর 1 র্যাঙ্কে পাস করেছে। সেই শিবম চৌধুরীকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্যে এবং সাথে সাথে দা গুরুকুলে শিক্ষক আমাদের অমিশ্বরজিকে, এই দুজনকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের জন্য এটা গর্বের বিষয় কি যে ব্যারাকপুর, যে ভাটপাড়া, যে কাকিনাড়াকে লোক অন্য চোখের থেকে দেখে, তাদেরকে স্পেশালি আমরা দেখিয়ে দিতে চাইছি যে আমাদের অঞ্চল একবার একটা নতুন ক্রান্তির দিকে এগিয়ে চলেছে। তাই আমাদের এই অঞ্চলের ছেলে মেয়েরা, বাচ্চা, স্টুডেন্টরা আগামী দিন একটা নতুন ইতিহাস লিখবে। তার একটা বড় এক্সাম্পল হচ্ছে শিবম চৌধুরী, যে সারা ভারতবর্ষের 140 কোটির পপুলেশনের মধ্যে এসএসসি জিডির পরীক্ষায় নম্বর 1 র্যাঙ্কে স্থান পাচ্ছে আমাদের নিজের অঞ্চলের শিবম চৌধুরী। আর বোমাগুলি থাকবে না। বোমা জায়গা বই দিচ্ছি আমরা, আর গুলি জায়গায় আমরা লোককে পেন দিচ্ছি। এটাই আমাদের টার্গেট। আর আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরও একটা কথা জানাই যে শুধু শিবম চৌধুরী নয়, দা গুরুকুলের মাধ্যমে অনেক আরও তরুণ বাচ্চারা, ছেলে মেয়েরা আজকে দিনে অনেক জায়গায় চাকরি পেয়েছে, অনেক বড় বড় র্যাঙ্ক পেয়েছে। আজকে আমি যেটা জানতে পেরেছি সকালবেলা কি আমার জ্যোতি ফাউন্ডেশনের নিজের লাইব্রেরি থেকে ইন্ডিয়ান রেলওয়েতে 3 জন টেকনিক্যালে চাকরি পেয়েছে, 3 জন স্টুডেন্টস আমাদের নিজের লাইব্রেরি থেকে। হ্যাঁ, তো তাদেরকেও আমরা নিশ্চয়ই সম্বর্ধনা দেবো, আপনাদেরকে ডাকবো। আমি যে মেন কথাটা বলতে চাইছিলাম কি আজকে অমৃতসর রকমে স্টুডেন্টকে পড়াবার জন্য টিচাররা এগিয়ে পড়েছেন, আর স্টুডেন্টরা আজকে দিনে পড়তে চাইছে। যে ব্যারাকপুর একসময় সারা দেশের চোখে ইন্ডাস্ট্রি জন্যে এগিয়ে ছিল, লোকজন জানতো কি ব্যারাকপুর গেলে কিন্তু আমরা কাজ পাবো, চাকরি পাবো। সেই ব্যারাকপুরে ঔদ্যোগিক ক্রান্তি জায়গায় একবার নতুন ক্রান্তি শুরু হয়েছে। এই ক্রান্তিটা হচ্ছে শিক্ষার দিক থেকে। এবার আমাদের ব্যারাকপুরের প্রত্যেক ভাটপাড়া, জগদ্দল সহ সমস্ত অঞ্চলের স্টুডেন্টরা দেশের সেবা করার জন্যে নিজেকে প্রিপেয়ার করছে এবং আগামী দিন নিশ্চয়ই একটা নতুন ইতিহাস আমরা শিক্ষাতে ক্রান্তি হিসাবে নিয়ে আসব এবং এই নতুন ইতিহাস লেখা যাবে। নতুন প্রজন্মকে একটাই কথা আমি বলবো কি এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। যদি নতুন প্রজন্ম নিজের জীবনকে, নিজের মা বাবা
নামটাকে বড় করার জন্যে, নিজের জীবনকে সাফল্য করার জন্যে যদি চেষ্টা করে, পড়াশোনা করে, এডুকেশনকে যদি নিজে হাতিয়ার করে, যদি অস্ত্রশস্ত্র হিসাবে বই আর খাতাকে পেনকে সঙ্গে নিয়ে চলে, তাহলে কিন্তু জীবনে কোনো দিন তার কোনো অসুবিধা হবে না। নিজের জীবনটাও সুরক্ষিত করতে পারবে, নিজের মা বাবার নামটাকে বড় করতে পারবে, নিজের এলাকাকে বড় করতে পারবে, দেশের জন্য সেবাও করতে পারবে। only for one agenda, how to increase education ratio। আমরা কি করে শিক্ষার দিক থেকে নিজের এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই শিক্ষা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা পাস করে চাকরি পাওয়ার থেকে নিয়ে ব্যবসায় দিক থেকে নিয়ে প্রত্যেক মাধ্যমে শিক্ষার দরকার পড়ে। আপনি যে কোনো জায়গায় যখন যাবেন, শিক্ষাই একমাত্র এইরকম প্রপার্টি আর সম্পত্তি, আপনি যে কোনো কথা যদি মানেন, সেটা এইরকম সম্পদ হচ্ছে যে সম্পদ কোনো দিন কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, সে কোনো দিন হারাবে না, সে আপনার কাছেই থাকবে, আপনার জীবন শেষ হলে আপনার সাথেই চলে যাবে। তো নিশ্চয়ই এডুকেশন শিক্ষা সবথেকে বড় সম্পদ, সেই সম্পদকেই রাখা সবথেকে বেশি দরকার। ऑल ओवर इंडिया में एसएससी जीडी के एग्ज़ाम में ये रैंक 1 आए हैं रिटन एग्ज़ाम में, और ये हमारे मैथ बैच के स्टूडेंट हैं। इनको मैंने पहले ही बोल दिया था, इवन शायद इनको याद होगा जनवरी या फरवरी के पहले, कि मुझे आपका रैंक 10 के अंदर चाहिए, और मैंने इनको 10 के अंदर बोला था, ये नहीं पता कि रैंक 1 लेके आ जाएंगे। तो मैं बहुत प्राउड फील कर रहा हूँ। इनके अलावा भी और भी बच्चे अच्छे कर रहे हैं, जैसे एक राहुल सिंह है जिनका रैंक एसएससी एमटीएस में 254 है, और भी बच्चे हैं जिनका रैंक अच्छा आ रहा है। धीरे धीरे जैसे ये रैंक आते हैं तो ऑफिशियल रैंक आएगा तो हम आप लोग से शेयर कर देंगे। गुरुकुल का सक्सेस स्टोरी क्या है? गुरुकुल का सक्सेस स्टोरी है कि हम लोग एकदम बेसिक रखते हैं चीज़ों को, ठीक है। बार बार हम लोग प्रैक्टिस पे ज़्यादा ध्यान देते हैं, और जितना भी हो सबसे पहले बच्चों का प्रॉब्लम समझा जाता है कि बच्चे का क्या प्रॉब्लम है। जैसे कि सपोज दैट कोई बच्चा है, उसका कैलकुलेशन प्रॉब्लम है, तो सबसे पहले हम लोग सिलेबस को छोड़ के उनका कैलकुलेशन को मजबूत करते हैं। फिर उसके साथ ये ज़रूरी नहीं कि यहाँ के बच्चों को सिर्फ पढ़ाई के साथ साथ ना उन लोगों का मोटिवेशन की ज़रूरत पड़ती है। मोटिवेशन के साथ साथ उन लोगों का इकोनॉमिक कंडीशन का भी प्रॉब्लम पड़ता है, तो वो इकोनॉमिक कंडीशन के लिए भी हम लोग बहुत हेल्प करते हैं। जैसे कि फिजिकल हैंडीकैप कोई स्टूडेंट आ जाए तो उनसे मैं फ़ीस नहीं लेता हूँ। अगर कोई स्टूडेंट बोल दे कि सर आई एम नॉट एबल टू पे योर फीस, तो मैं उन लोगों का फ़ीस वगैरह नहीं लेता हूँ। तो यहाँ पे चैलेंजेस बहुत है, और यहाँ का माहौल तो आप जानती हैं कि अगर कोई मान लीजिए बंगाली स्टूडेंट हमको फ़ोन करता है, सर आपने कोথায় पढ़ान, আমি बोली कि আমি কাকিনাড়া पढ़ाई। अच्छा काकीनाड़ा आसबो ना, क्योंकि ऐसा यहाँ माहौल है। तो हम चाहते हैं कि यहाँ का माहौल जितना जल्दी डेवलप कर पाए। हम लोग कितना भी अच्छा रिजल्ट देते हैं, बंगाली स्टूडेंट यहाँ पे आने नहीं मांगते, क्योंकि उनका गार्जियन अलाउ नहीं करते हैं, क्योंकि वो अपने बच्चे को हम सिक्योर रखना चाहते हैं। तो हम चाहते हैं कि यहाँ का माहौल बदले, यहाँ पे बच्चे और ज़्यादा से ज़्यादा एडमिशन लें, और शिवम की तरह अच्छा रैंक लाएँ, माता पिता के साथ साथ हमारे सोसाइटी को आगे बढ़ाएं। सोसाइटी आगे बढ़ेगा, हमारा देश आगे बढ़ेगा। बस यहीं पे अपना बात करूँ। स्टूडेंट का क्या मैसेज देंगे? हाँ सर, बंगाली स्टूडेंट का क्या मैसेज ओ देंगे? बंगाली स्टूडेंट को बंगाली, फियरलेस। अच्छा अच्छा, আমার কাছে এখন 200 অ্যাবাউট স্টুডেন্ট আছে টোটাল। আমি এখন 4 ব্যাচ পড়াই, ইচ ব্যাচে আমার 50 করে স্টুডেন্ট, তো টোটাল 200 স্টুডেন্ট আছে। অ্যান্ড বেঙ্গলি স্টুডেন্টকে আমি বলতে চাই কি আপনারা যখন পড়ছেন তখন একটু ইংলিশটাকে নিয়ে এগিয়ে চলুন, কারণ কি অনেক পরীক্ষায় বাংলায় পেপার থাকে না, কোনো পেপারে এখানে ইংলিশে পেপার থাকে, তবে আপনাকে ওইখানে ইংলিশের সাথে নিয়ে চলতে হবে। অ্যান্ড যদি কোনো বেঙ্গলি স্টুডেন্ট আমাদের কাছে যদি জয়েন হয়, আমরা ওনাদের জন্য পুরো কমপ্লিটলি বেঙ্গলি ব্যাচ আমরা ওপেন করে দেবো। মাথা কোন সান? হ্যাঁ, এটা আমি এই মাসের মানে আগস্ট মাসে আমরা স্টার্ট করে দেবো পুরো বেঙ্গলি ব্যাচ।